ইউএস এবং ইরানের মধ্যে শান্তি চুক্তি বা কোনো রকম তাদের মধ্যে যে নেগোসিয়েশনস চলছিল, এই সমস্ত কিছুর প্রভাবে আমরা যদি দেখি আজকের দিনে তেলের যে দাম অর্থাৎ ইন্টারন্যাশনালি যে ক্রুড অয়েল প্রাইস সেটা কিন্তু ভালো রকমই ফল করেছে। অনেকেই হয়তো এটা এক্সপেক্ট করতে পারেন যে আগামী দিনে আমরা ইন্ডিয়ার মধ্যেও তেলের দাম ফল করবে, কিন্তু আদৌ এরকম কোনো ঘটনা ঘটবে বলে আমার অ্যাটলিস্ট মনে হয় না। তার মেন কারণটা হচ্ছে আমাদের যে সমস্ত ওএমইগুলো রয়েছে অর্থাৎ অয়েল মার্কেটিং কোম্পানিজ, তারা এখন প্রত্যেক দিনের বেসিসে 600 কোটি টাকা করে লস করছে। এবং এই যে ডলারের যে পরিমাণ ইন্ডিয়ান গভর্নমেন্টকে ডলার খরচ করতে হচ্ছে তেল ইম্পোর্ট করার জন্য, সেই কারণে কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে বেশ বড় রকমের একটা ডেফিসিট লক্ষ্য করা যাচ্ছে। তো গভর্নমেন্টের ক্ষেত্রে ইন্টারন্যাশনালি অয়েল প্রাইস যে কিছুটা কমেছে, এটা একটা দিক থেকে পজিটিভিটি হলেও গভর্নমেন্টের খাতায় যে কারেন্ট অ্যাকাউন্টের ডেফিসিট রয়েছে সেটাকে ফুলফিল করার জন্য তারা ইন্ডিয়ার মধ্যে তেলের দাম কিন্তু আগামী দিনে কোনোভাবেই কমাবে না, উপরন্তু কিছুটা পরিমাণ বাড়ানো উচিত এবং সেই দিকেই গভর্নমেন্ট হাঁটবে। তো সুতরাং ইন্টারন্যাশনালি ক্রুড প্রাইস কি হলো সেটার কিন্তু প্রভাব রিয়েলিটিতে ইন্ডিয়ান মার্কেটে পড়বে না আগামী দিনে।